গাইস, আমার হাজবেন্ড বাজার থেকে ঝিঙ্গেগুলো কিনে নিয়ে এসেছে সকালবেলা। এখন আমি এই ঝিঙ্গের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই ঝিঙ্গেগুলো ভালো করে ধুয়ে নেব। গাইস, আমার ঝিঙ্গেগুলো ধোয়া শেষ। এখন আমি ঝিঙ্গেগুলো কেটে নেব। এখন আমি ঝিঙ্গেগুলো কেটে নিচ্ছি। এখানে 2 কেজি পরিমাণ ঝিঙ্গে আছে। আমি ঝিঙ্গেগুলো আস্তে আস্তে করে 2 কেজি কেটে নেব। এইভাবে আমি এক এক করে প্রত্যেকটা ঝিঙ্গে ছুলে নিব। গাইস, আমার ঝিঙ্গেগুলো ছুলা শেষ। এখন আমি এই ঝিঙ্গেগুলো ধুয়ে নিব। গাইস, সবজিগুলো কাটার পরে কম ধোবেন, বেশি ধুলে সবজির গুণমান নষ্ট হয়ে যায়। ঝিঙ্গেগুলো তো ধুয়ে নিয়েছি। এখন আমি এই ঝিঙ্গেগুলো রান্না করার জন্য এইভাবে কেটে নেব। একে একে এভাবে আমি ঝিঙ্গের প্রত্যেকটা পিস কেটে নিচ্ছি। গাইস, আমি ঝিঙ্গেগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলে যাব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি কাতলা মাছগুলো ভাজি করে নিয়েছি। এবার চলে যাব আমি মূল রান্নায়। চুলোয় কড়াইটা বসিয়ে দিয়েছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিব। দিয়ে দিব তেল। পেঁয়াজগুলো ভেজে বাদামি করে নিব। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন আমি আদা রসুনটা ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে এখন দিয়ে দিব কিছুটা পানি অ্যাড করেছি, যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। হলুদ ও মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। এইবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে ঝিঙ্গেগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। গাইস, তরকারিটা ভালো করে কষাবেন। তরকারিটা কষানোর উপর তরকারির স্বাদটা নির্ভর করে। মনে রাখবেন, তরকারিটা যত বেশি কষাবেন তত বেশি স্বাদ আসবে। তাই আমি একটু সময় নিয়ে তরকারিটা কষিয়ে নিব। গাইস, আমার ঝিঙ্গেটা কষানো হয়ে গেছে। ঝিঙ্গায় পানি উঠছে আর আমি কিছু সামান্য একটু পানি অ্যাড করব। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি জাল উঠা পর্যন্ত অপেক্ষা করব।
গাইস, তরকারিটা জাল উঠে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব। মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গাইস, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এই তরকারিতে ভাজা জিরের গুঁড়া অ্যাড করব। জিরের গুঁড়াটা দিয়ে আমি 1 মিনিট জাল দিব। জাল দিয়ে আমার তরকারিটা নামাই নিব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারির চুলোটা বন্ধ করে দেব। গাইস, এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। গাইস, খুব সহজেই তৈরি হয়ে গেল ঝিঙ্গে দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা আমার রেসিপি দেখে এইভাবেই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।